বাংলাদেশ সেনাবাহিনীর কোনো একটা অফিসার, ওনার প্রথম পরিচয় হলো উনি চিফ অফ আর্মি স্টাফের স্ত্রী, ফার্স্ট লেডি অফ দি আর্মি, চিফ অফ আর্মি স্টাফের স্ত্রী, একজন গর্বিত মুক্তিযোদ্ধার স্ত্রী, একজন প্রয়াত প্রেসিডেন্টের স্ত্রী। তার অবমাননা, অপমান কিভাবে সেনাবাহিনীর অফিসার গায়ে ইউনিফর্ম পরে সহ্য করলো, এটাই আমার মাথায় আসে না। এটা আমার কোনোভাবে আমি গ্রহণ করতে পারি না। আমার ওই দিন আমি সম্পূর্ণ ভেতরের দিকে রক্তাক্ত ছিলাম যখন মানে খালেদা জিয়ার বাসা থেকে তাকে এইভাবে অপমানজনকভাবে বের করে দেওয়া হলো, এবং এত কষ্টকর ছিল এই দৃশ্যটা, মানে এটা এখন পর্যন্ত আমি মেনে নিতে পারি না। এবং এদের জন্য এই এই সমস্ত অপরাধের জন্য যারা দায়ী, তাদের যদি শাস্তি না হয় তাহলে বিএনপি সবচেয়ে বড় বেইমানি করবে তাদের নেত্রীর সাথে। তারা তাদের সেনাপ্রধানের স্ত্রীর সাথে যে অন্যায় করা হয়েছে তার প্রতি বেইমানি করবে, তার শরীরের প্রতি, তার স্বাস্থ্যের প্রতি যে অন্যায় করা হচ্ছে, দেশের মানুষের ভালোবাসার প্রতি বেইমানি করা হবে। এবং এর সবগুলি কাজ বিএনপির অবশ্যই করা উচিত। এবং আমি বলবো যে এই এনায়েতুর রহমান, বিচারপতি এনায়েতুর রহমান, যিনি ম্যাডাম জিয়ার মিথ্যা মামলায় 5 বছরের সাজার পর এটাকে বাড়িয়ে 10 বছর করেছে, এই কুলাঙ্গার কিভাবে দেশ থেকে পালিয়ে গেল? এই কুলাঙ্গারকে, সে একটা বিচারকের নামে কলঙ্ক, যে কিনা আপনার এস আলমের 25,000 কোটি টাকা পাচারের মামলা রুখে দিয়ে তাকে রিলিফ করে দেয়, আর ম্যাডাম জিয়ার মতো একজন দেশপ্রেমিক ত্যাগী নেতার মিথ্যা মামলাকে সাজা সে বাড়িয়ে দ্বিগুণ করে দেয়। এই ধরনের ক্যারেক্টার মাস্ট বি ট্রাইড ইন দ্য কোর্ট অফ ল উইদাউট এনি ডাউট, উইদাউট এনি কন্ডিশন। এবং এটার জন্য বিএনপি যদি একটু, এবং এই সেনাবাহিনীর যারা নাকি এখন এত মানে তাদের দরদ উতলে পড়ছে, তারা কিন্তু সবাই বেগম জিয়ার এই অত্যাচারের জন্য দায়ী। এবং তার এই সমস্ত অত্যাচার সহ্য করে তারা কেউ মুখ ফুটে বলার সাহস পায় নাই চাকরিরত অবস্থায়। আমরা তো চাকরিতে ছিলাম না, আমাদেরকে তো তার আগেই বিদায় করে দিয়েছে। তো সুতরাং তো তাদের এতটুকু সাহস হয় নাই যে তাদের সেনাবাহিনী প্রধানের স্ত্রীর প্রতি এই অন্যায় অবিচার করা হচ্ছে, এইটুকু সাহস তাদের হয় নাই, এইটুকু শির দ্বারা ছিল না। এখন এই জন্য এই সমস্ত সেনাপ্রধানরা যখন কোনো পাবলিক অনুষ্ঠানে জানে, কেউ তাদের সাথে কথা বলতে চায় না, কারণ এদেরকে সবাই জানে যে দিস আর অল কাওয়ার্ডস, এবং এরা সবাই ছিল ভীরু কাপুরুষ। এদের কোনো স্পাইন ছিল না বলেই তারা বেগম জিয়ার প্রতি যে অত্যাচারগুলি করা হয়েছে সেটা বলার সাহস পায় নাই তারা। এবং আজকে সেই একই ষড়যন্ত্র চলছে এবং একই চিন্তা ভাবনা চলছে, এই একই দালালদের উদ্ভব হয়েছে। তারা এই সমস্ত বিচার আর চায় না। এই সমস্ত বিচার যদি না করা হয় তাহলে এই বিএনপিকে মানুষ ছুঁড়ে ফেলবে, কারণ তাদের নেত্রীকে, এবং আমি বলবো বিএনপির সকল স্তরের নেতাকর্মীদের বলবো, আপনাদের নেত্রীকে যে মানুষরা অপমান করেছে, যাকে তারা মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে, তাদের বিচার ছাড়া আপনাদের ঘরে ফেরা উচিত না। এইটুকু করতে পারলেই আপনারা আপনাদের দায়িত্ব পালন করবেন। শুধু ক্ষমতার রুটি হালুয়ার জন্য আপনারা দৌড়ান না প্লিজ। আর এই সমস্ত বয়স্ক মানুষ যাদের এই সাহস নাই, তারা রাস্তা থেকে সরে যান, তরুণদের জায়গা দেন। তারা জানে তাদের অনেক মেধাবী তরুণ আছে বিএনপির মধ্যেও যারা দেশকে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রাখে, তাদেরকে জায়গা দেন। আপনারা 40 বছর পার করছেন, এই 40 বছরে বিদেশে বহু দেশের আপনার রাজনীতিবিদরা 2-4 বার প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার হয়ে রিটায়ারমেন্টে চলে গেছে, তাও আপনাদের লোভ শেষ হয় না। আপনারা তাও নড়তে পারেন না, তারপরেও তো আপনারা ওই ক্ষমতার দড়িটা ধরে রাখতে চান। এটা একটা লজ্জার ব্যাপার। আমি তো বুঝি না তাদের লোভ শেষ হয়, এর কোনো সীমা নাই লোভের। অনেক ধন্যবাদ আপনাকে। যদি বলে যে অভিজ্ঞ রাজনীতিবিদ, ভাই অভিজ্ঞ রাজনীতিবিদ 44 বছরে যদি টনি ব্লেয়ার প্রধানমন্ত্রী হইতে পারে, 45 বছর 47 বছরে যদি ওবামা বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর প্রেসিডেন্ট হইতে পারে, বাংলাদেশের 45 বছর বয়সে প্রচুর ছেলে আছে, মেধাবী ছেলে আছে যারা বাংলাদেশকে নেতৃত্ব দিতে সক্ষম, তারা সৎ থাকতে সক্ষম, এবং তাদের ভিতর সেই গাটস আছে, সৎ থাকার গাটস আছে। যদি সন্দেহ থাকে ওই হাদির মতো একটা লোক দেখেন, এরকম হাজারো হাদি আছে যারা দেশের জন্য প্রাণ দিতে প্রস্তুত, যারা বিএনপিকে নেতৃত্ব দিতে প্রস্তুত। ভাই তাদের জন্য জায়গা করে দেন।
দেখেন আপনারা বাইরে থেকে, দেখেন এরা কি ম্যাজিক দেখায়। আই হ্যাভ গট ফুল কনফিডেন্স যে এই তরুণ নেতৃত্ব যারা কোনো কিছু চিন্তা না করে শেখ হাসিনাকে ঘাট ধরে 36 দিনের মধ্যে বের করে দিছে, তারা পারবে দেশকে ঠিক মতো জায়গায় নিয়ে যেতে। তাদের সততা নিয়ে চিন্তা করেন না আপনারা। তারা ছোটখাটো দুই একটা ভুল করতে পারে, কিন্তু তারা দে উইল নট ডু ব্লান্ডার্স which you people have done for last 15 years and allowed Khaleda Zia to die before her death. অসংখ্য ধন্যবাদ জিয়াউল হাসান, শুনবো আপনার কথা। পস্তা পচা নেতাদের লজ্জা থাকলে তারা এতদিন সরে যেত, তাদের লজ্জা নাই বলে তারা বারবার তাদের নির্লজ্জ মুখটা বেগম খালেদা জিয়ার সামনে দেখাতো। They should look at the mirror and see how shameless they look like. এই অসংখ্য মানুষটা ধন্যবাদ। না, এই মানুষটা আজকে জীবিত থেকে বাংলাদেশকে একটা ঐক্যের প্রতীকে সে তার প্রত্যেকটা কথার ভিতরে is every word, every sentence that she speaks has a meaning, has a direction, has a guidance for future political leaders. এবং এই মানুষটাকে কিন্তু, এবং তার দেশপ্রেম, তার সততা নিয়ে এক বিন্দু কারো কোনো প্রশ্ন নেই। আমি অনেক গল্প শুনেছি এরকম, উনি দুইটা কেস উনি, আমি যতটুকু জানি, একবার উনি টের পেয়েছিলেন যে এরকম বাংলাদেশ নৌবাহিনীর শিপ কেনা নিয়ে কিন্তু লোকজন চেষ্টা করছে কিছু দুর্নীতি করার জন্য, উনি সোজা বলে দিয়েছে নেভিকে বলে দেন আমি শিপ কিনবো না, এবার বাতিল করে দিয়েছে। শুধুমাত্র একটু স্মেল পেয়েছিলেন যে এখানে কিছু একটা হচ্ছে, শুধু বলে দিয়েছে নেভিকে বলে দেন আমি কিনবো না। এইটাই ছিল তার ইন্ডিকেশন যে উনি কোন রকম অসৎ পথে কোনো অর্থ অর্জনের তার কোন বিন্দুমাত্র লোভ ছিল না। যে মানুষটা, যে প্রেসিডেন্টের স্ত্রী ছিলেন, যার এক খণ্ড এক কানা জমি ছিল না, যাকে জমি অফার করার পরে উনি কাগজপত্র ছুঁড়ে ফেলে দিয়েছেন যে এই দেশের মানুষ মাথা গোজার ঠাঁই পাচ্ছে না, আর তোমরা আসছো আমাকে জমি দিতে, তোমাদের লজ্জা করে না। তার স্ত্রী, কিভাবে আপনি চিন্তা করেন যে এক বিন্দু পরিমাণ সে দুর্নীতির দিকে পা বাড়াবে, আর তাকে আপনি বানাই দিলেন। এবং প্রতি কথায় 15 বছর উনাকে, প্রতিবার যখন শেখ হাসিনা বলছে এতিমের টাকা চুরি করেছে, আল্লাহ ওনার উপর লানত দিয়েছে, এবং সেই লানতের ফলে আজকে শেখ হাসিনা ঘৃণিত। এবং শেখ হাসিনা এই দেশের মাটিতে তার মানে সে কবর পাবে কিনা সন্দেহ আছে। ও ফেরত আসা প্রধানমন্ত্রী তো অনেক দূরের কথা। এই দেশের মানুষ এই ডাইনিকে আর কখনো এই দেশে দেখতে চায় না। আই ক্যান টেল ইউ দিস মাচ। আপনি 100% লোককে জিজ্ঞেস করেন, তারা কেউ চায় না শেখ হাসিনাকে তার মতো একটা ডাইনিকে এই দেশে ফেরত আনতে, এবং সে আসতেও পারবে না। অ্যাটলিস্ট আমি শুনবো জিয়াউল হাসান আপনাকে। আমি একটু এটিএম পাটোয়ারি